নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের 450তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ গীতানন্দজি মহারাজের অনন্য জীবনের কিছু ঘটনা। একজন প্রবীণ সন্ন্যাসী সাধু ব্রহ্মচারীর প্রতি গীতানন্দজির স্নেহ ভালোবাসার কথা বলতে গিয়ে একটি ব্যক্তিগত স্মৃতির উল্লেখ করেছেন। বলেছেন, সেবার বারাণসী সেবাশ্রমে দুর্গাপুজোয় তন্ত্রধারক হয়ে গেছেন গীতানন্দজি মহারাজ। পূজারী ছিলেন শীতল মহারাজ। পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ তখন বারাণসীতে। আমি প্রেমেশ মহারাজের সেবক হিসাবে সেখানে আছি। পূজার শেষে যেদিন গীতানন্দজি মহারাজকে অনেক প্রসাদী মাছ দেওয়া হয়েছে, মহারাজ সেখান থেকে আমার পাতে স্নেহ ভরে মাছ, ভালো ভালো জিনিস সব তুলে দিয়েছেন। এই সম্পর্ক আরও মধুরভাবে প্রকাশ পেত সাধু ব্রহ্মচারীদের সঙ্গে তার সহজ সরল অমায়িক ব্যবহারের মধ্যে দিয়ে। মহারাজ তখন সদ্য সংঘের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কোনো কারণে তার পায়ের ব্যথা তখন একটু কম আছে। একজন প্রবীণ সন্ন্যাসী মহারাজকে মজা করে বলেছিলেন, মহারাজ, এ তো দারুণ ব্যাপার, আপনি দীক্ষা দিতে শুরু করেছেন আর আপনার পায়ের ব্যথা কমতে শুরু করলো। গুরু শিষ্যদের কাছ থেকে ব্যাধি গ্রহণ করেন শুনেছি, এখানে তো উল্টো হচ্ছে মহারাজ। গীতানন্দজি শুনে খুব হেসেছিলেন। আরেকবারের ঘটনা, তখন মহারাজ বেলুর মঠে থাকেন। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ কাঁকুরগাছি থেকে মঠে এসেছেন। ভূতেশানন্দজি মহারাজ থাকছেন তখন একতলায়, আর ওই বাড়িরই দোতলায় তখন গীতানন্দজি থাকতেন। ভূতেশানন্দজি মহারাজের ঘরে অনেকে সমবেত হয়েছেন সেদিন। কোনো এক প্রসঙ্গে ভূতেশানন্দজি বলে ওঠেন, বাসুদেবকে ডাকো। গীতানন্দজি মহারাজ এমনিতে বাসুদেব মহারাজ নামে পরিচিত ছিলেন। উপস্থিত একজন সাধু ভাবলেন, নিশ্চয়ই গীতানন্দজি মহারাজকেই তিনি ডাকছেন। তিনি আর কিছু জিজ্ঞাসা না করে দোতলায় গিয়ে গীতানন্দজিকে বললেন যে ভূতেশানন্দজি ডাকছেন। এই সময় ভূতেশানন্দজি কেন ডাকছেন এটা বুঝতে না পেরে মহারাজ দ্বিরুক্তি না করে তাড়াতাড়ি নিচে নেমে এলেন। গীতানন্দজিকে দেখে ভূতেশানন্দজি অবাক, তিনি তো গীতানন্দজিকে ডাকেননি। তখন রহস্য উদ্ধার হলো। আসলে মঠে বাসুদেব বাবু নামে একজন অডিটার ছিলেন। পূজনীয় ভূতেশানন্দজি তাকেই খোঁজ করছিলেন। সকলেই অপ্রস্তুত। গীতানন্দজি কিন্তু একটু অপ্রতিভ না হয়ে ভূতেশানন্দজিকে প্রণাম করে মুচকি হেসে তাতে কি হয়েছে বলে চলে গেলেন। সকলের কাছে এভাবেই তিনি হয়ে উঠেছিলেন বিনয় আর সহজ জীবন আচরণের মূর্ত প্রতীক। সংঘের অন্যতম ভাইস প্রেসিডেন্ট স্বামী শরণানন্দজি মহারাজ বলেছিলেন, অপূর্ব অমায়িক ও সরল ব্যবহার ছিল তার। শরণানন্দজি তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেছিলেন, অপূর্ব অমায়িক ও সরল ব্যবহার ছিল তার। এই গুণেই তিনি সকলকে আপন করে নিতে পারতেন। আমাদেরকেও তিনি এই গুণেই কাছে টেনে নিয়েছিলেন। মহারাজ পশু পাখি ভালোবাসতেন। দুপুরবেলা সাধু ব্রহ্মচারীরা যখন আশ্রমে একটু বিশ্রামের জন্য ঘরে যেতেন, তখন মহারাজ তার লাঠিটা হাতে নিয়ে ঠুকঠুক করতে করতে বাগানে ও আশ্রমের মধ্যে ঘুরে বেড়াতেন। একবার বাগানের মালি দুপুরে কাজ করতে করতে একটি গাছতলায় ঘুমিয়ে পড়েছিল। মহারাজ আস্তে আস্তে তার কাছে গিয়ে হাজির হলেন। মহারাজের লাঠির ঠুকঠুক শব্দ শুনে তার ঘুম ভাঙল। অপ্রস্তুত হয়ে সে আর কি করবে, সঙ্গে সঙ্গে দৌড়। আশ্রমের কল্যাণের দিকে গীতানন্দজির সব সময় তীক্ষ্ণ দৃষ্টি থাকত। অনেক সময়ই আশ্রমের বিভিন্ন বিভাগের মহারাজদের আলাদা করে ডেকে তাদের সাথে পরামর্শ করতেন এবং তাদের প্রয়োজনীয় নির্দেশও দিতেন। একবার আশ্রমের ক্যাশিয়ার মহারাজ আশ্রমের কোনো বিশেষ আর্থিক উন্নতির সূচক বিষয়ে মহারাজকে জানালে তিনি শিশুর মতো আনন্দে উদ্বেলিত হয়েছিলেন। আশ্রমের প্রতিটি ক্ষেত্রেই তিনি শ্রী শ্রী ঠাকুরকে যেন প্রত্যক্ষ দেখতে পেতেন। আশ্রমে যে কোনো ভালো কিছুর মধ্যে
তাই শ্রী ভগবানের মঙ্গল আকাঙ্ক্ষার পরিচয় পেয়ে তার আনন্দের শেষ থাকত না। নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করতেন মহারাজ। ব্রহ্মচারীরা এসেছে সন্ন্যাস ব্রত গ্রহণের জন্যে। তারা গেছে মহারাজের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে। মহারাজ তাদের কথা শুনে তাদের বলেছিলেন, তোমরা এখন সন্ন্যাসের ব্রত গ্রহণ করতে চলেছ। তোমরা বৈরাগ্যে পরিপূর্ণ। তোমরাই আমাদের প্রেরণার উৎস। এমনই অদ্ভুত বিনয় ছিল তার। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।